আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ইকামা এক্সপায়ার 30শে জুনের পর কিছু একটা ঘটতে যাচ্ছে। এই ভয়ে আপনি চিন্তা করতেছেন যে এই মুহূর্তে আপনার কাফালা হওয়াটা কি ভালো হবে। এমন হতে পারে আপনার 2 বছর 3 বছর ইকামা এক্সপায়ার, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, আপনার ইকামার মেয়াদ নেই, আপনার কন্ট্রাক্ট নেই। এখন আপনি চাচ্ছেন যে কাফালা হওয়াটা ভালো হবে নাকি এভাবে থাকাটাই ভালো হবে। অনেকেই এই প্রশ্নটা বারবার আমার ভিডিও কমেন্ট বক্সে করতেছেন, যার কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব। 30শে জুনের পর হয়তোবা আপনার বিরুদ্ধে সৌদি গভর্নমেন্ট কোনো একটা অ্যাকশন নিতে পারে। এটার ভয়ে আপনি চাচ্ছেন যেহেতু আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই বা ইকামার মেয়াদ নেই, তাই আমি এখন কাফালা হয়ে যাব, এরকম চিন্তাভাবনা করতেছেন। এটা আপনার ঠিক হবে কি না এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব, বা কাদের হওয়াটা জরুরি এ বিষয়ে আজকের ভিডিওতে পরামর্শ দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। প্রথমত কথা হচ্ছে ইকামা এক্সপায়ার, আপনি এমনিতেই মরা। এখন এই মরারে যদি আরও মারতে চায় কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এমনিতেই মরা, এখন আমি 15,000 20,000 রিয়াল খরচ করে কাফালা হবে একটা কফিলের কাছে, এখন ওই কফিলের আন্ডারে আপনি কতদিন পর্যন্ত থাকতে পারবেন এটা কি আপনি চিন্তা করতেছেন? ভালো করে বুঝিয়ে বলতেছি, ভালো করে বুঝবেন। না বুঝে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। আমি জাস্ট পরামর্শ দিচ্ছি। পরামর্শটা ভালো আপনার না লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনি এটা গ্রহণ করবেন না না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা বাস্তব, যেটা সত্য, যেটা আপনাদের ভালো হবে সেই পরামর্শটাই দিচ্ছি। এখন আপনারা গ্রহণ করবেন না না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, দেখেন একটু ভালো করে বুঝবেন। আপনার 2 বছরের ইকামা এক্সপায়ার, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। এখন একটা এসএমএস চলে এসেছে, বলতেছে যে 30শে জুনের পূর্বে আপনি দ্রুত কাফালা হয়ে যান, অথবা আপনি সৌদি আরব থেকে চলে যান, বা যাই হোক একটা কিছু বলা হচ্ছে, না হলে আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে সৌদি গভর্নমেন্ট। এখন আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা কফিল ধরবেন, কফিল ধরার পরে হিসাব নিকাশ করছেন, দেখা যাচ্ছে 12-13 হাজার রিয়াল আপনার খরচ যাবে কাফালা হওয়ার জন্য। আপনি এখন প্রিপারেশনও নিয়েছেন যে আপনি কাফালা হয়ে যাবেন, এটা ওয়েলকাম। কাফালা হওয়াটা বেটার, কারণ আপনি ইকামা এক্সপায়ার থেকে সৌদি আরবে তেমন কোনো সুযোগ সুবিধা পাবেন না। তাই আপনার উচিত বৈধভাবে সৌদি আরবে থাকার। এখন আপনি 12 থেকে 15 হাজার খরচ করে আপনি একটা কফিলের আন্ডারে কাফালা হলেন, হওয়ার পর এখন ওই কফিলটার আন্ডারে আপনি যে থাকবেন কতক্ষণ পর্যন্ত ভালো থাকতে পারবেন এটা কি একটু চিন্তা করছেন? আপনি যে কফিলের কাছে কাফালা হচ্ছেন, এই যে 12,000 15,000 টাকা খরচ করে, এই টাকাটা আপনি কি জলে ফালিয়ে দিচ্ছেন নাকি এই টাকাটা আপনার সুফল বয়ে আনবে? আপনি কি একটু চিন্তা করতেছেন? ভালো করে চিন্তা করতেছেন না। আর সবার এই মুহূর্তে ক্ষমতাও নেই কাফালা হওয়ার। এই মুহূর্তে এই 12,000 15,000 রিয়াল খরচ করে যে একটা কফিল ধরে ফ্রি ভিসাতে কাফালা হবে, এরকমই কি সবার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তাই আমার পরামর্শ হচ্ছে, যদি আপনি সৌদি আরবে ভালো একটা পজিশনে থাকেন, আপনার দরকার সৌদি আরবে থাকাটা, না হলে আপনার ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে, তাদের দরকার কাফালা হয়ে বৈধ হওয়ার। যদি 15 না 20,000 রিয়াল খরচ যায় তারপরও বৈধ হয়ে আপনি ব্যবসা বাণিজ্যটা করার। এখন আপনি দিন আনতে পান্তা ফুরাইতেছে। আমি বিষয়গুলো কিন্তু নেগলেক্ট করে বলতেছি না, ভালো করে বুঝবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বর্তমানে সৌদি আরবে বেকার, এবং হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী সৌদি আরবে বর্তমানে ইকামা এক্সপায়ার বা ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। এখন 30শে জুনের পর তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন হতে পারে। এখন আপনি বেতনই পান মাস গেলে 1200 রিয়াল থেকে 1500 রিয়াল, খানা টানা দিয়ে আপনার 1000 রিয়াল বা 1200 রিয়াল টিকে। এখন এই যে টিকছে এই টাকাটা, আপনি এই টাকা কি দেশে পাঠাবেন নাকি এটা জমিয়ে আপনি ইকামা করবেন বা কাফলা হয়ে আপনার ইকামাটা রিনিউ করবেন? আপনি ভালো করে চিন্তা করবেন। ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমার রিনিউ করাটা দরকার, আমি কাফলা হয়ে আমি বৈধ হব, বৈধও হলেন। এখন যে কফিলের আন্ডারে আপনি কাফলা হলেন, কতক্ষণ পর্যন্ত আপনি ওই কফিলের কাছে ভালো থাকতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অহরহ প্রবাসী এই কফিলজনিত সমস্যার কারণে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে, তাদের ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে। এখন কফিলেরও দোষ দেওয়া যাবে না, কারণ আপনি যার মাধ্যমে আসছেন, যে এজেন্টের মাধ্যমে আসছেন, যে মক্তবের মাধ্যমে আপনি আসছেন, তাদের সাথে হয়তো বা কফিলের টাকা পয়সার কোনো মনোমালিন্য রয়েছে, এর কারণেও আপনার ইকামা এক্সপায়ার একটা হওয়ার কারণ থাকতে পারে, আরও নানা ধরনের কারণ হতে পারে। এখন আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেক সময় বকবক বকবক মনে হতে পারে, কিন্তু যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছে। এখন এটা আপনি গ্রহণ করবেন না না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পুরো ভিডিওর মেন টপিক হচ্ছে এটাই যে আমার ইকামা এক্সপায়ার, আমি এমনিতেই মরা। এখন এই মরারে যদি আরও মারতে চায় কিছু হবে? কিছু হবে না। ধরেন ইকামা এক্সপায়ার আপনাকে বলতেছে যে আপনার বিরুদ্ধে একটা লিগ্যাল অ্যাকশন নিবে সৌদি গভর্নমেন্ট।
এখন এখানে কিন্তু বলা হয়নি যে আপনার বিরুদ্ধেই নিবে, এমন হতে পারে কফিলের বিরুদ্ধে নিতে পারে। ধরেন আপনার ইকামা এক্সপায়ার আপনার হুরুবি হয়ে গেল, এখন আপনি ইকামা এক্সপায়ার থেকে যে কাফালা হতে চাচ্ছেন কতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে ভালো থাকতে পারবেন এটা কিন্তু বোঝার বিষয়। তাই হুরুব হলেও টেনশন নাই ভাই, যতদিন রিজিক আছে সৌদি আরবে খায়া পয়রা থাকতে পারবো, রিজিক যদি না থাকে চলে যাবো, এতটুকু আত্মবিশ্বাস নিয়ে যেভাবে আছেন এভাবে থাকেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কোনো অ্যাকশন নেয় এটার ফাঁক ফোকরও থাকবে, এখান থেকে বের হওয়ার রাস্তাও থাকবে, যদি না বের হতে পারেন কিছু করার নেই, খালাস। এত ভয় পাওয়ার কিছু নেই, যেভাবে আসেন সেভাবে কাজ করেন, উড়াধুরা কাজ করেন, টেনশন করেন না। আর যদি একান্তই কাফলা হওয়ার ইচ্ছা থাকে আপনাদের, তাহলে ভালো মাধ্যমে ভালো কফিল দেখে যাচাই বাছাই করে তারপর সেখানে কাফালা হন, ঠিক আছে? উল্টাপাল্টা জায়গা থেকে কাফালা হয়ে কফিলকে চিনেন না, কাউকে চিনেন না, পরবর্তীতে ইকামা করতে প্রবলেম হচ্ছে, আবার ইকামা এক্সপায়ার হয়ে গেছে 1 বছরের মাথায়, তাহলে এই যে 12,000 রিয়াল খরচ করলেন 1 বছরের ভিতরে আবারও অবৈধ হয়ে গেলেন, লাভ কি? আবার তো সেই ফান্দেই আপনি পড়ে যাবেন। তাই এই জিনিসগুলো ভালো করে আপনাদের যাচাই বাছাই করে তারপর কিন্তু কোনো একটা জায়গাতে কাফালা হতে হবে, যদি প্রয়োজন হয়ে থাকে। আর প্রয়োজন না হলে টেনশন করেন না, যা হবার হবে ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।